প্রায় 14 ঘন্টা। ম্যারাথন জিজ্ঞাসাবাদে অসঙ্গতি। রেশন দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিবার রাতে ইডির জালে আনিসুর ও আলী। আগেই একই মামলায় গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমানও। অতি সূক্ষ্ম বুননে বোনা হয়েছিল রেশন দুর্নীতির জাল। অন্তত ইডির দেওয়া তথ্যে এমনটাই মত ওয়াকিবহাল মহলের। চাল চুরির টাকা পৌঁছত জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টে। ইডি সূত্রের আরও খবর, আনিসুর এবং আলিফ 94 লক্ষ টাকা নগদ তুলে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়র হাতে। এরপর দ্বিতীয় দফায় আরও 70 লক্ষ টাকা তারা দেন জ্যোতিপ্রিয়র ব্যাংক অ্যাকাউন্টে। এমনই তথ্য পৌঁছেছে ইডির হাতে। আনিসুর আলিফের রাইস মিল থেকে বেআইনিভাবে বিক্রি হতো রেশন সামগ্রী। সেই সামগ্রী চলে যেত সরাসরি খোলা বাজারে। চাল বিক্রি করা অর্থই চলে যেত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। জেরার মুখে ধৃতেরা এই লেনদেনের কথা অস্বীকার করলেও এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ ইডির কাছে রয়েছে বলে খবর। তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার অ্যাকাউন্টে 70 লক্ষ টাকা নগদে জমা করা হয়েছিল এবং এই নগদে জমা করার অর্থ 70 লক্ষ টাকা যে জমা করেছিলেন তার নাম হলো বিদেশ এবং তার ভাই মুকুল। জ্যোতিপ্রিয় চার্টার অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের কাছ থেকে বেশ কিছু নথি এবং ডিজিটাল তথ্য পাওয়া গিয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার সূত্রে খবর। আদালতে ইডি জানায়, শান্তনুর দপ্তর ডায়মন্ড হেরিটেজে তল্লাশি চালিয়ে কিছু নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি ফোল্ডার ছিল ধৃতের নামে। ফাইলে লেখা ছিল মুকুলদা ও বিদেশ। ইডির দাবি, সেখান থেকেই তারা জানতে পারে ধৃতেরা বালুর সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থায় টাকা দিয়েছিলেন। 10 লক্ষ টাকা সুদের কথাও সেখান থেকেই জানা গিয়েছে। একই সঙ্গে নগদের লেনদেনের হিসেবও পান ইডি আধিকারিকরা। যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চার্টার অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তার কম্পিউটারের মাধ্যমে 2টি ফোল্ডার তারা পেয়েছিলেন এবং সেই ফোল্ডার থেকে তারা জানতে পেরেছিলেন যে বিপুল পরিমাণে অর্থ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে নগদে জমা করা হতো। ঠিক সেভাবেই মুকুল এবং বিদেশ তারাও কিন্তু নগদে প্রায় 94 লক্ষ টাকা এই জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়েছিলেন। এছাড়াও ইডি তথ্য অনুযায়ী রেশন মামলায় অপর ধৃত বাকিবুর রহমানের কাছ থেকেও 90 লক্ষ টাকা আনিসুর এবং আলিফের কাছে এসেছিল। ধৃতদের উত্তরে উঠে আসে এই লেনদেন ব্যবসায়িক কাজের জন্যই ছিল। কেন নগদের টাকা পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে? শনিবার ইডির করা প্রশ্ন কার্যত এড়িয়ে যান আলিফ ও আনিসুর। বাজেয়াপ্ত নথিতে রেশন দুর্নীতিতে আরও প্রায় 2.5 কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে বলেই দাবি ইডির। যদিও আলিফ ও আনিসুরের জ্যোতিপ্রিয় যোগকে কার্যত সম্পূর্ণ গল্প কথা বলে আখ্যা দিয়েছে তৃণমূল। উনি কি জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মীয়? কিভাবে ঘনিষ্ঠ? মুখে বলে দিচ্ছেন ঘনিষ্ঠ। আমি তো বলছি উনি হচ্ছেন শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ। পাচারের অভিযোগ ইডি সিবিআই তদন্ত করছে নাকি সেই বিষয়ে তারা ঘুমোচ্ছিল? বর্ডার সিকিউরিটি ফোর্স পাচারে প্রধান একটা স্টেক হোল্ডার বর্ডার সিকিউরিটি ফোর্স, কারণ বর্ডারের এপার ওপার হয়। বর্ডার সিকিউরিটি ফোর্স কি সেইটা হতে দিয়েছিল কি ঘুষ খেয়ে? তারা কি দুর্নীতিগ্রস্ত? আত্মীর ব্যাপারে এগোলো না, শুধু বলছে যে এটা আমাদের মনে হয় এবং এটা পলিটিক্যাল ন্যারেটিভ। একে কমিশন দিত, যদি দিত তাহলে সেই অভিযোগ করে প্রমাণ করে শাস্তি বিধান করুন না। মানুষের গণতন্ত্রের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ বিজেপি নেতৃত্বের। এত টাকা লুট হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং তাতে কার কার ভাগ আছে, তো ছক বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার মতো জায়গা। খাবার দাবার পাচ্ছে না, জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, মানুষের হাতে চাকরি নেই, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। উল্টো দিকে নেতাদের এত কোটি কোটি টাকার সম্পত্তি, মানুষের তো এরপরে গণতন্ত্রের উপর থেকে ভরসা উঠে যাবে এইভাবে এরা চুরি করলে। এই যে টাকা তো জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি দেয়নি, তার পরিবর্তে এরা কিছু লাভ পেয়েছে, অথবা জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে কোনোভাবে টাকা পাইয়ে দিয়েছে এবং সেই টাকায় ফেরত নিয়েছে পরে। তো মিড ডে মিলের টাকা, আমার আপনার বাড়ির শিশুদের মুখের অন্ন কেড়ে খাওয়া টাকা, এটা গরিবের গলায় পা দিয়ে তাকে শোষণ করা টাকা। হ্যাঁ, এই টাকার কি কোনো হিসেব আছে নাকি? এগুলো কোনো খবরই নয়। এরা তো সবাই জানে যে এরা সব এক র্যাকেট, তৃণমূলের সবাই চোর। কোন দিকে গড়াচ্ছে রেশন দুর্নীতির ভবিষ্যৎ? আর কিভাবে এই মদত দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়? একের পর এক তথ্য যেন পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।